আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সবাইকে। আমার এই শর্ট ভিডিওতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পঙ্গু ছিলেন? না, মোটেই নয়। তিনি এতিম অসহায় ছিলেন বটে, বাট রুগ্ন দুর্বল কিংবা কাপুরুষ ছিলেন না, বরং তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুদর্শন সুঠামদেহী অসম সাহসী সফল প্রভাবশালী জননন্দিত এবং দূরদর্শী মহাপুরুষ মহামানব সেনাপতি ও শাসক। একজন মানুষ, নবী, শাসক, সেনাপতি, ইমাম, খতিব, নেতা, স্বামী, বন্ধু, কূটনীতিক, বাবা কিংবা নানা, যে অভিধায় তাকে বিচার করা হোক না কেন, পৃথিবীর ইতিহাসে তার সমতুল্য কাউকে দাঁড় করানো যাবে না। কেউ যদি কাউকে দাঁড় করাতে চান তবে তাকে সামনে নিয়ে আসুন, দেখা যাক দুজনের তুলনা। আমি সানন্দে স্বাগত জানাই এহেন তুলনামূলক আলোচনাকে। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সশরীরে ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন। এখানে বলে রাখা দরকার, যুদ্ধ ইসলাম বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুরু করেন নাই, বা তার জন্য যুদ্ধের অনুমতিও ছিল না। বরং নির্যাতিত হতে হতে যখন মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং সাহাবীগণ অতিষ্ঠ হয়ে তার কাছে ফরিয়াদ করতে শুরু করেন, তখনই সৃষ্টিকর্তা মুসলমানদের আত্মরক্ষার জন্য দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেন, আয়াত নাজিল করেন। মুসলিম উম্মার কথা বাদ দেই, এই আমাদের বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী, বিডিআর, আনসার বা পুলিশ বাহিনীতে কতজন মাদ্রাসা পড়ুয়া সদস্য আছে সেটা আমার প্রশ্ন। একটি দেশের স্বাধীনতা, সীমান্ত, সার্বভৌমত্ব রক্ষায় মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামা সমাজের কোনো দায় কি নাই? তারা বড় বড় ওয়াজ মাহফিলে লম্বা লম্বা বয়ান করেন, ভালো কথা, বাট রাষ্ট্র পরিচালনায় তাদের দেখা যায় না কেন? সুন্নতের বহু কথা বলা হয় এবং ব্যবসাও হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী সেনাপতি এবং শাসক ছিলেন, তার সেই কাজগুলি করা কি সুন্নত নয়? ওসব কাজের চাইতে বড় সুন্নত আর কি হতে পারে? তিনি যুদ্ধ করে দুশমনদের পরাজিত না করে কিংবা মদিনায় রাষ্ট্র কায়েম করে সুশাসন না দিলে কি ইসলাম আর মুসলিম উম্মাহ প্রতিষ্ঠিত হতো? সমগ্র আলেম সমাজের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসার শিক্ষাটাকে একটু সংস্কার করুন, যাতে শিক্ষার্থীরা রাষ্ট্রের সবখানে কাজ করার বা দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করতে পারে। অধিকন্তু তাদেরকে উৎসাহিত করুন, যার যতটা শিক্ষাগত দক্ষতা যোগ্যতা আছে তাই দিয়ে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদান করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, অনুপম দৃষ্টান্ত স্থাপন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং দেশের শান, মান ও মর্যাদাকে আরো উজ্জ্বল করতে ভূমিকা রাখার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।